গণভোটের তারিখ নিয়ে বিতর্কে দেশের বড় দুটি জোট। জামায়াতের নেতৃত্বে থাকা ৮টি দল নির্বাচন কমিশনের সামনে কর্মসূচি পালন করেছে, এখনও অনমনীয় অবস্থানে তারা। অন্যদিকে বিএনপি মনে করে নির্বাচনের দিনই গণভোট ও জাতীয় নির্বাচন হলে দেশের টাকা সাশ্রয় হবে। এ নিয়ে জোরাজুরি অপ্রয়োজনীয়। যেই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে। নির্বাচনের তারিখ নিয়ে কোনোভাবে অনৈক্যের সুযোগ নেই বলে মনে করে বিশেষজ্ঞরা। তাদের মতে দীর্ঘদিন পরে সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি বাধাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি হলে দেশে অনিশ্চয়তা সৃষ্টি হবে। এই সনদে কোনো বিষয়ে বাস্তবায়ন করতে অনীহা জ্ঞাপন করবে, এটা আমার মনে হয় না। কারণ আপনি তো সবার সাক্ষাৎ নিয়ে স্বাক্ষর নিয়েছেন। বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করার একটা কৌশল ছাড়া আর আমার কাছে অন্য কিছু মনে হয় না। ব্যালট পেপার লাগবে, সবকিছু ডাবল লাগবে, একটা নতুন সেট পিপল লাগবে। সো এইগুলো মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জের মধ্যেই ইলেকশন কমিশন পড়বে। সবাইকে ঐক্যমতে আসতে হবে, এবং এইটা যদি না হয় তখন কিন্তু এটার ফলাফলটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। পর্যবেক্ষক নিবন্ধন, সীমানা নির্ধারণের মতো কাজগুলো শেষ হলেও দল নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ সহ অনেক কাজই শেষ করেনি কমিশন। এমন বাস্তবতায় নির্বাচনের আয়োজন নিয়ে দু ধরনের বক্তব্য দুজন বিশ্লেষকের। এই যে একটা অনৈক্যের সুর, এই অনৈক্যের একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে সেটাকে বাস্তবায়ন করাটা হয়তো খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু জাতীয় স্বার্থে, জাতীয় প্রয়োজনে, দেশের যে জরুরি বাস্তবতা, সেই প্রয়োজনে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাওয়া হোক। কোনো পলিটিক্যাল পার্টি আরেকটা পার্টিকে অ্যাটাক করছে এবং কখনো কখনো খুব নেগেটিভ শব্দ ব্যবহার করছে।